এভরিওয়ান, হেসেল কাহিনীর তরফ থেকে আমি মনীষা তোমাদের সামনে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটি হচ্ছে মাংসের একটা রেসিপি, ওল দিয়ে চিকেনের রেসিপি। আমরা তো কম বেশি সবাই মাছ বা মাংসের ক্ষেত্রে আলুটাকে সবসময় প্রেফার করি। সেই আলুর বদলেই যদি আমরা ওল দিয়ে রান্না করি তাহলে সেটা কেমন হয়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আলু হচ্ছে আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটা খাবার। মাছ বা মাংস আলু ছাড়া আমরা ভাবতেই পারি না। তো সেই ক্ষেত্রে আজকে আমি যেহেতু তোমাদের প্রথমেই মেনশন করলাম ওল দিয়ে রান্না করব, তো সবার প্রথমে তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম ওলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। যেরমভাবে আমি আলু লাল লাল করে ভেজে তুলে রাখি সেরমভাবেই ওলটাকেও লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এবং তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলিকে আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব, মাংসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে। আর বেশ খানিকটাই পেঁয়াজ দিতে হবে। এবার দিয়ে দেবো তার মধ্যে মশলা, অবশ্যই আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো এবং তার সাথে রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিচ্ছি এবং প্রায় তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি অ্যাড করব এর মধ্যে চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, নুন হলুদ কিছুই মাখাইনি, ওর জন্যই আমি মশলার মধ্যে নুন আর হলুদটা অ্যাড করেছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটুখানি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব টক দই। এখানে মোটামুটি হাফ কাপ মতো টক দই রয়েছে। তোমরা তোমাদের চিকেন অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী টক দই অ্যাড করো। যতটা টক দই তোমরা অ্যাড করবে, যতটা মাংস ঠিক ততটাই অ্যাড করবে। আমার এখানে 1.5 কেজি মতো মাংস ছিল, ওর জন্য আমি হাফ কাপের একটু বেশি টক দই অ্যাড করেছি। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাড করো। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি টক দই দিয়ে কষানো হয়ে গেছে দেখো প্রায়। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম সেই ভেজে রাখা যে ওলগুলো রয়েছে, সেগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নিলেই আমার রেডি হচ্ছে চিকেন। ওল দিয়ে চিকেন, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করলেই আমার রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো না, তোমরা অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানাতে হবে তো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। না জানালে কিন্তু আমি ভীষণই দুঃখ পাবো। তো ততক্ষণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।